অপারেশনের দিকে যেতে পারি না, ইনশাআল্লাহ আগামী দিন ওর বাধাও কাটবে, বলুন ইনশাআল্লাহ। বাকি একটা দুতলা স্কুল বিল্ডিং প্রায় কমপ্লিটের দিকে, কিছুটা অংশ বাকি আছে। অলরেডি এক সাইডের দুতলা কমপ্লিট হয়ে গত বছর সেখানে 4 থেকে 7 পর্যন্ত স্কুল চালু হয়েছে, যে স্কুলটার নাম এবিএস মডেল স্কুল, অর্থাৎ আবু বকর সিদ্দিকী মডেল স্কুল। বাংলার মানুষকে জানতে চায়, অবশ্যই আমার কাছে আমার আব্বা আলী আকবর সিদ্দিকী সম্মানীয়, তিনি হলেন আমার জান্নাতের দরজা, অস্বীকার করার নয় এটা। আমার কাছে আমার মা হলো জান্নাত, আপনার কাছে আপনার আব্বা আম্মাও সম্মানিত, কিন্তু মনে রাখবেন আমরা দাদা হুজুরের কাছে সবাই কমজোরি, সবাই দাদা হুজুরের কাছে আমরা দুর্বল। না আজকে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব, তিনিও দেখেন দাদা হুজুরের কাছে দুর্বল, তাই তিনার জীবন নিয়ে তিনি রিসার্চ করছেন। এই যে উলামা ভাইয়েরা বসে আছেন, এরা যেখানেই যায় দাদা হুজুর জিন্দাবাদ বলে, দাদা হুজুর জিন্দাবাদ বলে। অবশ্যই ইনাদের আব্বা আম্মা সম্মানিত, কিন্তু এক কথাই আমাদেরকে মানতে হবে যে বাপ মাকে সম্মান দিতে হয়। এই শিক্ষা যে রসুলের এই আদর্শ বাংলার মানুষকে শিখিয়েছেন জবানার মুজাদ্দিদ হযরত শেখুল বাঙ্গাল আবু বকর সিদ্দিক আল কুরাইশি ফুরফুরাবি রাহমাতুল্লাহ আলাইহি, এই আমরা আমাদের মূল যে উস্তাদ, সেই উস্তাদকে কখনো ভুলে যেতে পারি না, আর ভুলে যাওয়াটাই হলো ইহসান ফরামোশ। তাই আমিও আমার আব্বার নামে না করে, আমি অন্য কারো নামে না করে, আমার গাড়ির পয়সায় কিনা জমি আমি আমার নামে না করো, আমার মুর্শিদ কেবলা এবিএস মডেল স্কুল, আপনাদেরও মুর্শিদ কেবলা তিনার নামে শিক্ষা প্রতিষ্ঠান শুরু করেছি। দ্বিতীয় বর্ষে এই বছর পদার্পণ করেছে স্কুল, 4 থেকে 8 পর্যন্ত ছাত্র নিয়ে চলছে, অলরেডি শুরু হয়েছে। আপনারা যদি কেউ সন্তানদেরকে ভর্তি করতে চান, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের যারা দায়িত্বশীল, তাদের কাছেও ফর্ম পাওয়া যাবে, বা কেন্দ্র অফিসে যোগাযোগ করবেন, বা এবিএস মডেল স্কুলের যে পেজ আছে সেই পেজেতে আপনি নম্বর পাবেন, এভাবে যোগাযোগ করে সেখান থেকে বাচ্চাদেরকে ভর্তি করুন। শুধু শিক্ষা অর্জন করলে হয় না, আমার যে তিলকতমা বোনটার উপরে যারা আঘাত করেছিল তারাও তো ডাক্তারই ছিল, শিক্ষিত। তো শুধু শিক্ষিত হলে হয় না, আদর্শবান, চরিত্রবান, ভদ্র, নম্র, শিক্ষিত হতে হবে। কারণ আজ সমাজে সবচেয়ে বড় ক্ষতি করছে মূর্খরা নয়, সমাজের সবচেয়ে বড় ক্ষতি করছে শিক্ষিতরা। কিন্তু তাদের মধ্যে সেই আদর্শ, সেই নম্রতা, সেই ভদ্রতা, সেই মনুষ্যত্ব, সেই ইনসাফ, সেই ইনসানিয়াত নাই, যেটা হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেই আদর্শ আমাদের কাছে বড় কম। আর হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুহাম্মদ মুসলমানদের রাসূল নয়, তিনি শুধু মুসলমানদের প্রফেট নয়, তিনি মানুষের প্রফেট। আর তিনি শুধু মানুষের জন্য রাহমাতাল লিল আলামিন নয়, তিনি কুল কায়নাতের জন্য রাহমাতাল লিল আলামিন। অবশ্যই তিনি পথ প্রদর্শক হিসাবে প্রতিটা মানুষের জন্য প্রফেট হয়ে, রাসূল হয়ে, আওতার হয়ে, মেসেঞ্জার হয়ে, গাইডম্যান হয়ে সঠিক রাস্তা দেখাবার জন্য তিনি দুনিয়ার বুকে মহান স্রষ্টার পক্ষ থেকে এসেছেন। তিনি যে আদর্শ শিখিয়েছে, সম্প্রীতি, মানববন্ধন, প্রেম, ভ্রাতৃত্ব, ভালোবাসা, ঐক্য, সৌহার্দ্য, এগুলো দরকার শিক্ষার সাথে সাথে। এবিএস মডেল স্কুল একটা মডেল আমরা তৈরি করছি আপনার বাচ্চাদেরকে, যে বাচ্চা শুধু শিক্ষায় অর্জন করে টাকা ইনকাম করব এই স্বপ্নে যেন না যায়, যে বাচ্চা স্বপ্ন দেখবে হ্যাঁ আমার সংসার পরিবার আছে দরকার, কিন্তু পাশাপাশি আমার সমাজ, আমার জাতি, আমার দেশ, মানুষ জাতি, সর্বধর্মের মানুষের বিকাশের কথা ভাববে, এরকম একটা আদর্শবান ছাত্র গড়ে তোলা স্বপ্ন এবিএস মডেল স্কুল দ্বারা চেষ্টা চলছে। উন্নত মানের ব্যবস্থা এবং উচ্চ শিক্ষায় শিক্ষিত শিক্ষক শিক্ষিকা দিয়ে আমরা এই প্রতিষ্ঠানকে চালাচ্ছি। এবং এই যে কর্মকাণ্ডটা, এটাও কিন্তু 9 বছর ধরে আপনাদের সহযোগিতার ফল। এটা আপনাদেরই করছেন, আপনারাই করছেন, আপনারাই করছেন। আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্য, আপনারা সাথ দিয়েছেন, অস্বীকার করার জায়গা নাই। আপনাদের সহযোগিতায়, আপনাদের সাথ দিয়ে একজনকে মাতব্বর তো হতে হয় রে বাবা। আপনারা আমাকে দায়িত্বটা দিয়েছেন, কিন্তু আমরা সবাই মিলেই এবিএস মডেল স্কুল বা পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি তৈরি করছি। একমত তো নাকি? একটু সাক্ষী দেন, একমত তো নাকি?
তা আগামী দিন এইখানে একটা জ্ঞানের শহর গড়ে উঠুক, এটা আপনারা চাইছেন তো নাকি? ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হয়, আপনারা যদি দোয়া করেন এবং সাথে যেভাবে আছেন, আগামী দিন দাদা হুজুরের নলেজ সিটিতেও দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে পিএইচডি করার জন্য আমরাও ব্যবস্থা করব, যেখানে ডক্টর আবুল কালাম সাহেবের মতো, ডক্টর মাতিন সাহেবের মতো আরো যারা আছেন অনেকে পিএইচডি করেছেন, তিনাদের সহযোগিতা এবং তিনাদের শিক্ষকতা, তিনাদের টিচিং এ আমরাও ইনশাআল্লাহ এই জায়গা থেকেও আমাদের নতুন প্রজন্মের বাচ্চাদের ঘরে কে আবু বকর সিদ্দিক, কে ফুরফুরা সাহেব, কে হযরত আবু বকর সিদ্দিক, আব্বাস সিদ্দিক এত সম্মান কার আমরা হওয়ার জন্য হয়েছে, সেই আবু বকর সিদ্দিককে প্রত্যেকটা মানুষের দিলে দিলে ঢুকাতে হবে। কেন আজকে উঠে পড়ে লেগেছে বাতিলরা, আজকে উঠে পড়ে লেগেছে গুস্তাখে রাসূলরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজ বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে মানবতা বিরোধীরা, আজকে উঠে পড়ে লেগেছে সমাজদ্রোহীরা। তার আবু বকর সিদ্দিককে বাংলা থেকে মুছে দিবার আমাদের অঙ্গীকার হতে হবে। আমাদের বাচ্চাদের দিলে দিলে আবু বকরের প্রেমকে আমরা ভরিয়ে দেব, আমরা জানিয়ে দেব আমরা আব্বাস সিদ্দিকের প্রেমিক নই, আমরা সিদ্দিকের প্রেমিক নই। কারো আমি নাম নেব না, আমরা দু ভাই আমাদের নাম নিলাম, বাকি নাম নিলাম সমস্যা হতে পারে। আমরা হলাম শেখ হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির প্রেমিক, সেই দাদা হুজুরের আওলাদ হিসাবে আমরা সবাইকে সম্মান করি। তার মধ্যে থেকে যার সাথে আমার মতের মিল খাই আমি তাকে উঠা বসা করি, কিন্তু বাকিগুলোকে সম্মান করি, বাকিগুলোকে সম্মান করি, আদব করি, ভালোবাসি, পিয়ার করি। এই শিক্ষা আমি এর আগে দিয়েছি না দিইনি? আওয়াজ দেন আহলে সুন্নাত, এই শিক্ষা দিয়েছি না দিই না? যে খবরদার পীরের লাঠিকেও পীর বলে মানতে হয়। হযরতে মুজাদ্দিদ আল-ফেসানি তিনি তিনার কিতাব মাকতুবা শরীফের মধ্যে লিখেছেন, খবরদার পীরের লাঠির সঙ্গে বিয়াদবি করো না। অর্থাৎ পীরকে যে সম্মান মর্যাদা দিতে হয় বা পীর সামনে থাকলে যে আদব করতে হয়, পীর যদি লাঠিও রেখে যায় মনে রেখে দিও ওটা পীরের ব্যবহারের জিনিস, সেই বিয়াদবি তুমি করে ফেলো না। এবং পীরের ছায়াতে পা পর্যন্ত দেওয়া নিষেধ। এই জায়গাতে আমরা সেই আদর্শওয়ালা মানুষ তৈরি করার জন্য আমি আমার সংগঠনের ছেলে ভালোবাসার মানুষদেরকে প্রায় বলে থাকি, দাদা হুজুরের সব আওলাদকে সম্মান করো, ভালোবাসো, পিয়ার করো, কিন্তু সবাইকে মানতে যেও না। মানবে একজনকে, লেনদেন করবে একজনের সাথে। কেন বলেছি? আমার 5টা দাদুজান ছিলেন, এটা হিংসার কথা নয়। আমাদের 4টে ইমাম, কটা ইমাম? 4টেই হক, 4টেই সত্য, 4টেই ঠিক, 4টেই আহলে সুন্নাত ওয়াল জামাত। কিন্তু মানি, বলুন মানি একটাকে। তাই আমার 5 দাদুজান হুজুর ছিলেন, 5টাই হুকুল, 5টাই হক, 5টাই সত্য, 5টাই ঠিক। কিন্তু যিনি বড় হুজুরের ছিলেন, বাকি 4 হুজুরকে ভালোবাসতেন, সম্মান করতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন উঠা বসা বড় হুজুরের সাথে। যিনি মেজ হুজুরের হাতে হাত দিয়েছিলেন, তিনি বাকি 4 হুজুরকে মহব্বত করতেন, সম্মান করতেন, আদব করতেন, লেনদেন কিন্তু মেজ হুজুরের সাথে। যিনি সেজ হুজুরের ছিলেন, তিনি 4 হুজুরকে সম্মান, মহব্বত, ভালোবাসতেন, চাচাজান হুজুর বলতেন, কিন্তু লেনদেন সেজ হুজুরের সাথে। যিনি 9 হুজুরের মুরিদ ছিলেন, তিনি বাকি 4 জনকে চাচাজান হুজুর বলে সম্মান করতেন, ভালোবাসতেন, লেনদেন উঠা বসা পরামর্শ 9 হুজুরের সাথে। যিনি ছোট হুজুর পীর কেবলার হাতে বায়াত মুরিদ ছিলেন, তিনি বাকি সব হুজুরকে সম্মান পিয়ার করতেন, কিন্তু লেনদেন ছোট হুজুরের সাথে। আমি ওই ক্ষেত্রেই বোঝাতে চাইছি, আব্বাস সিদ্দিকীকে ভালোবাসো, লেনদেন করো, অন্য হুজুরকে সমালোচনা করবে, এটা কখনো আমার ভালোবাসার মানুষ হতে পারে না। কেন তুমি কার সমালোচনা করছো? সে আমার খুন, সে আমার ভাই, সে আমার আপন। এই জায়গায় শিক্ষা সর্বসময় আমি দিয়েছি। আলহামদুলিল্লাহ আমার ভালোবাসার মানুষেরা সেই আদর্শের উপরে চলছে, এটা আমি গর্বিত। কিন্তু মনে রাখবেন, যুগে যুগে মুনাফিকরাই কিন্তু ফিতনা সবথেকে বড় জড় হয়েছে। প্রকাশ্য দুশমনের থেকেও মুনাফিকরা বড় ক্ষতিকারক হয়েছে। আলহামদুলিল্লাহ দেরি হলো, আমার ভাইজানেরা, আমার পরিবারের সদস্যরা, তারা আজকে অনেক কিছু বুঝতে পারছে, অনেক কিছু জিনিস অনুভব করতে পারছে, জালিমদের চক্রান্ত বুঝতে পারছে। আজকে আলহামদুলিল্লাহ আমরা দাদা হুজুরের সিলসিলার উপরে সবাই একমত হয়ে আছি। এরপরও নিজেদের মধ্যে হাড়ির পাশে
পাশে থাকলে একটু ঠুকুর মুকুর হয়, সেই জায়গা তো আমরা সংগঠিত ঐক্য হচ্ছি। এই জায়গায় কিছু মুনাফিক ঢুকে গিয়ে দেখা যাচ্ছে আমার নাম করছে, গুণগান গাইছে, অন্য ভাইকে ক্রিটিসাইজ করছে, অন্য ভাইয়ের নাম করছে, আমার ক্রিটিসাইজ করছে। জানবেন এ কোনো মুনাফিক। কেন? তুমি যদি দাদা হুজুরের সিলসিলার বায়াত মুরিদ বা অনুসারী হতে পারো, দাদা হুজুরের খুন যে শরীরে আছে সেই শরীরের বিরুদ্ধে তুমি সমালোচনা করতে পারো না। এটা তোমার মাথায় রাখতে হবে। তাহলে সুন্নাতুল জামাতের এই যে দীর্ঘ 9 বছর আপনাদের যে নিয়ে চলা হলো, এ থেকে আমরা বিভিন্ন জায়গায় ফ্রি মেডিকেল ক্যাম্প, ফ্রি চিকিৎসা এবং পীর আবু বকর সিদ্দিক মেরিট স্কলারশিপ আমরা দিয়েছি। সেই হিসাবে কেন? যাতে করে আরো পড়াশোনায় তারা এগিয়ে যেতে পারে। আজকে আমাদের কাছে ভাইকে পেয়েছি, তিনাকে আমরা সংবর্ধনা দিয়েছি এবং ন্যূনতম আহলে সুন্নাতুল জামাতের পক্ষ থেকে কিছু নজরানা হাদিয়াও তিনাকে আমরা দিয়েছি, যাতে করে তিনি আরো উৎসাহিত হন, আরো এগিয়ে যেতে পারেন, আরো কিতাব খরিদ করে আরো তিনি তিনার রিসার্চের দিকে এগিয়ে যেতে পারেন। যেটা আমরা দিয়েছি এটা খুব সামান্য, আজকের বাজারে 50,000 টাকার কোনো মূল্য আছে বলে আমি মনে করি না, খুব সামান্য ব্যাপার। কিন্তু আমি মনে করি এমন একটা নিয়ামত, এমন একটা জিনিস আমার ভাইকে দেওয়া হয়েছে, এটা পাবার আশা সকলের হওয়া দরকার। সেটা হলো পীর আবু বকর সিদ্দিক রত্ন। পীর আবু বকর সিদ্দিক রত্ন, এটা কিন্তু অনেক বড় একটা গুরুত্বের ব্যাপার। যদি আমরা শায়েখের মহব্বতের মানুষ হই, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার একটা। তো যাই হোক, আপনারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, জায়গাও আমার শর্ট, এতে আপনাদের কষ্টও হয় প্রতি বছরে। কিন্তু এই 21শে আশ্বিনটা আমি এই দিনে যখন সংগঠনের শুরু করেছিলাম, তাই আমি জানি সবাই ধরবে না, সবাই বসতে পারবে না। এরপরও প্রতি বছরে একটা স্মৃতি বানানো হিসাবে সেলিব্রেশন করে আসছি, একটা স্মৃতি বানাই, একটা ইয়াদগার বানাই খুব ছোট করে। আমার উলামা ভাইয়েরা বিভিন্ন জন বিভিন্ন বক্তব্য দিয়েছে, সবার বক্তব্য ব্যস্ততার দরুন হয়তো শুনে উঠতে পারিনি। মানুষ মাত্র ভুল হয়, কারো যদি বক্তব্যে ভুল হয় অবশ্যই আপনারা জানাবেন, তেনার সঙ্গে পরামর্শ করে সেই বিষয়টাকে অবশ্যই সঠিকটা কি বা কি ব্যাপারটা আলোচনা করে লিয়া হবে। কিন্তু আজকে জাতির মধ্যে যেভাবে ছোট ছোট করে কেটে কেটে সমাজের বুকে উলামাদের বক্তব্যকে ভাইরাল করে আজকে আমাদের মধ্যে দিনের যে ক্ষতি আমরা নিজেরাই করছি, এটাকে একটু হুঁশ রাখা আমাদের দরকার। কেননা আমাদের সমাজে মুনাফিক সব সময় উৎ পেরে বসে আছে, কোন পথে কোন রাস্তা দিয়ে ইসলামের উপরে আঘাত দেওয়া যায়। তাই একটা যখন উলামা কিছু একটা মিস্টেক, আমি বলবো না, হয়তো ভুল বলবো না, মিস্টেক বলতে পারি, কেন উলামা তো যিনি, তিনি তো জাননেওয়ালা, তার দ্বারা ভুল হয় কি করে? মিস্টেক বেখিয়ালে সেটাকে কাটিং করে যখন ছড়িয়ে তুমি বাজারে ছড়াবে, এটা শুধু তার ক্ষতি হলো না, তুমি ধর্মের ক্ষতি করছো, তুমি দ্বীনের ক্ষতি করে ফেলছো। তুমি তাকে সামনে রেখে সমাজের মুনাফিকরা পুরো সমাজের উপরে আঘাত করবে, এটা আমাদের মাথায় রাখা দরকার। পাশাপাশি নতুন যে বছর আমাদের জন্য আসছে, আজ থেকে শুরু হচ্ছে আহলে সুন্নাতুল জামাতের 10 বছরে যে পা দিয়ে প্রত্যেকটা সংগঠনের ছেলেকে বলবো, আপনারা নিজেরা প্রতিটা মসজিদের ইমামদের দ্বারা নামাজের মধ্যে আমাদের এখনো দেখছি অনেকে কিছু ত্রুটি ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে সংযোজন করে নেন, সংশোধন করে নেন। পাশাপাশি আপনারা নিজেদের বাচ্চাদের ঘরে চেষ্টা করবেন, নিজেদের বাচ্চাদের ঘরে ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, কিন্তু প্রাথমিক সময় 3টে শিক্ষা অবশ্যই দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, আহলে বায়াতদের প্রেম, দ্বিতীয় নম্বর হলো কোরআনের শিক্ষা, এটা আমার রাসূলের কওল। এই 3টে শিক্ষা দিতেই হবে। তাই আপনারা এই 3টে শিক্ষা দিবার সময় একটু দেখে নেবেন কার কাছে শিক্ষা দিতে চাইছেন। কেন আজ বড় পরিকল্পনা করে, সেদিনে যেমন কারবালার ময়দানে ইমামে হোসাইন হুজুরের তাবু ছিল, এজিদ বাহিনীরও তাবু ছিল, ইমামে হোসাইন পাকের তাবুতো আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতো আজান হয়েছে। ঠিক তেমনই আজকে পূর্ব ভারতে আহলে সুন্নাতুল জামাতের হেড অফিস ফুরফুরা দরবার শরীফ অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা এই সিলসিলাকে মিটাবার জন্য মাদ্রাসার নামে অনেক নকল জিনিসও তৈরি হচ্ছে। যে কোনো পুরো মাদ্রাসা, কিন্তু সেখানে শিক্ষা দেওয়া হচ্ছে ওই যে 72 ফেরকা। আল্লাহ নবী বললেন যে 73টা দল হবে, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, 72 ফেরকা হবে, একটা জামাত হবে। সেই জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআনের ভাষায় হিজবুল্লাহ। সেই দিকটাকে খেয়াল করে আমাদেরকে বাচ্চাদের ঘরে দ্বীনের তালিম দিতে হবে। আমরা বড় আশা করি
করি আমার বাচ্চা দিনের তালিম অর্জন করবে, ভালো আশা। কিন্তু আপনি খেয়াল করুন, আপনার বাচ্চা নামাজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, রোজার পাবন্দি খুব সুন্দর শিখেছে, হজের পাবন্দি খুব সুন্দর শিখেছে, সুন্নতের তরিকা খুব সুন্দর শিখেছে, দাড়ি টুপি জুব্বা খুব সুন্দর হয়েছে, মিসওয়াক খুব সুন্দর নিতে পারে, টাকনুর উপরে কাপড় খুব সুন্দর পড়তে পারে, সবটা আপনার বাচ্চা সুন্দর পড়ছে। কিন্তু আপনার বাচ্চার মধ্যে আমার রাসূলের গোস্তাগির মনোভাব আসছে, নবীর শানকে ছোট করছে, নবীর আজমতকে ছোট করছে, নবীর রিফাতকে ছোট করছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মাকাম আল্লাহ দিয়েছে সেই মাকামকে অস্বীকার করছে, পাশাপাশি আউলিয়াদেরকে অস্বীকার করছে। একটু খেয়াল করুন, ইমামদেরকে অস্বীকার করছে। তাহলে আপনি আপনার বাচ্চাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন? ৭২ ফিরকায় চলে যাচ্ছে না তো? এটা আপনাদেরকে অনুরোধ করব, কেন আহলে সুন্নাত ওয়াল জামাত নিশ্চয়ই আপনারা দেখবেন এর উদ্দেশ্যের মধ্যে একটা উদ্দেশ্য বাতিল বেদাত মতলব যা আছে সেগুলোকে নষ্ট করে প্রকৃত কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে গড়ার লক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই প্রতিটা জায়গায় যেখানে যেখানে কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেখানে কমিটি নাই আরো বাড়ান। পাশাপাশি আপনারা যারা এখনো কমিটির মধ্যে ঢুকতে পারেননি, হয়তো ইসালে সওয়াব এসেছেন, তারাও ঢোকার চেষ্টা করেন। এবং পাশাপাশি এটাও মনে রাখবেন, ঐক্য যদি আমাদের না থাকে তাহলে আজকে ভাবুন আমাদের ওয়াকাফের উপরে হাত দিবার পর আজকে আমাদের জানের থেকে প্রিয় রাসূলের নামের উপরে আঘাত দিচ্ছে। হচ্ছে না হয়নি বলুন? এর একটাই কারণ, আমরা ঐক্যবদ্ধ নয়। আর আমরা যদিও বা ঐক্যবদ্ধ হতে যাই, আবার এমন কিছু লোক আমাদের সামনে নেতৃত্ব দিচ্ছে যারা ওপরে আমাদের দরদি, টেবিলের তলায় অন্যজনদের। সমাজের বুকে এরকম আছে না নাই বলুন? তার জন্য আজকে আমাদের বড় সমস্যা হচ্ছে। আমরা সব জায়গায় মিটিং মিছিল করি। আমার পূর্বে আমাদের ডক্টর আবুল কালাম সাহেব বলছিলেন একটা কথা, কি বলছিলেন? শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারিফাত, দ্বীনের জ্ঞান, দ্বীনের অর্জন, দ্বীনের অনুযায়ী চলার পর প্রত্যেকটা আলেম উলামাকে সমাজ সেবা ও রাজনীতিতে অংশগ্রহণ হওয়া আবশ্যক। এটা কার কথা? কার কথা বলবেন? মৌলানা সাহেব কার কথা এটা? একটু মাইকে বলেন কার কথা? ফুরফুরার পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তথা বাংলার বুকে যিনি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পরিচিত ছিলেন তার কথা। এটা আমার কথা নয়, কথা মাথায় ঢুকছে? তো কেন? সমাজ সেবা, রাজ দেশ সেবা এটা একটা মহান পুণ্যের কাজ। আরো 10টা কাজ যেমন আছে, এটা একটা মহান পুণ্য কাজ। সেই জায়গায় এখনো কেন বলা হয়? যাতে করে ব্রিটিশ পিরিয়ডের সময় তৎকালীন যে অ্যাসেম্বলি, তৎকালীন যে রাজনীতির কৌশল ছিল, সেই সময়ে তখন দেখা যাচ্ছে ইংরেজরা এমন কিছু আইন তৈরি করছে যে আইনটা ইসলামের বিরুদ্ধে। যে আইনটা কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি তখন তিনি দানার খলিফা, সমাজের মানুষকে, উলামাদেরকে বললেন আমাদেরকে ওই বিষয়ে সজাগ হতে হবে। তা আজ আমরা কি দেখছি? আমাদের কখনো মসজিদের উপরে আঘাত, কখনো মাদ্রাসার উপরে আঘাত, কখনো ওয়াকাফের উপরে আঘাত, কখনো এটার উপরে আঘাত, কখনো ওটার উপরে আঘাত, কখনো মব লিঞ্চিংয়ের নামে মানুষকে মেরে দিচ্ছে, কখনো লাভ জিহাদের নামে মানুষকে মেরে দিচ্ছে। কিন্তু আজ আমি আপনাদেরকে একটা তথ্য বলি, শুনুন। আপনারা কি জানেন? আপনারা আপনাদের পরিবারের বোন, মায়ের, বেটির দিকে খেয়াল রাখেন কি? আজকে একটা পরিকল্পনা চলছে মুসলিম নারীদেরকে অপবিত্র করার জন্য। এটা কি আপনারা জানেন? আজকে স্ক্যাম চলছে। এই স্ক্যামের মধ্যে হাজার হাজার লাখ লাখ নারী জড়িত। তাদেরকে বিভিন্ন হাদিস সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে, বিভিন্ন কোরআন সম্বন্ধে জিজ্ঞেস করা হচ্ছে। একটা অমুসলিম যখন জিজ্ঞেস করছে, মুসলিম নারীটা বড় খুশি হচ্ছে।
আস্তে আস্তে তার সাথে ক্লোজ হচ্ছে হতে হতে তাকে বলছে আমি ইসলামের উপরে বড় আগ্রহী হয়েছি। তখন আস্তে আস্তে আরো ক্লোজ হতে হতে তখন তার সঙ্গে আরো ক্লোজ সম্পর্কে চলে যাচ্ছে। এই ক্লোজ সম্পর্কে এমনও তথ্য আছে যাদের সন্তান গর্ভে এসে গেছে, মাফ করবেন সত্যটা বলতে গিয়ে, গর্ভে এসে গেছে, তারপর তাকে ছেড়ে দিয়েছে। উদ্দেশ্য একটাই, আমি আপনি কোরআন হাদিস নিয়ে কতটা রিসার্চ করছি জানি না, কিন্তু তারা রিসার্চ করছে যে মুসলিম সমাজে নারীদেরকে যদি অপবিত্র করে দেওয়া যায় তাহলে কোনোদিন আর সালাউদ্দিন আইবির মতো কেউ আসবে না। সালাউদ্দিন আইবি যখন আসবে না, এই সমাজে জুলুমকে খতম করার লোক পাওয়া যাবে না। আজকে আমাদের মাথায় রাখতে হবে। আজকে প্রত্যেকটা বাপ ভাইকে বলবো, বোনকে বলবো, আপনারা আপনাদের বোন বেটি পরিবার খেয়াল করুন। মাফ করবেন বলতে খারাপ লাগছে, তথ্য আছে তাই বলছি। আমরা অনেকে জানি না। আমি কথাটা কিভাবে আপনাদেরকে বলি, অনেক বাড়ির মহিলাকে ফলো করে করে বাড়ি পর্যন্ত পৌঁছেছে। সেই বাড়ি ইন্তজার করে পরবর্তীতে যখন বাড়ি থেকে কেউ বাইর হয়েছে, আপনি কে, সালাম কালাম হয়ে খবর নিচ্ছে ইমাম সাহেব, যিনি বাড়ির মধ্যে গেল উনি কে, যে কিছুক্ষণ আগে ঢুকলো, আমার পরিবার। কিছু মাথায় ঢুকছে কি প্ল্যানটা চলছে। এই প্ল্যানগুলোকে মিটাতে গেলে ফু দিয়ে হয় না, এই প্ল্যানগুলো মিটাতে গেলে ফু দিয়ে হয় না। বাকিটা আপনারা বুঝুন। তাই আব্বাস সিদ্দিকী যেমন একটা ধর্মীয় সংগঠন চালাচ্ছে যা দ্বারা মানুষকে শিক্ষা, স্বাস্থ্য, কর্ম কি বলে তার পড়াশোনা নিয়ে ভাবছে, পাশাপাশি আমাদেরকে যে মিটাবার একটা পরিকল্পনা চলছে, এটা নিয়েও আমাদেরকে সজাগ হওয়া দরকার। তো যাক, আমি আবার ফিরে আসছি, সময় তো একেবারে নাই, আমি আর আপনাদের আজকে সময় নিচ্ছি না। অবশ্যই আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি মুজাদ্দিদুজ জামান, এ বিষয়ে আমাদের ডাক্তার সাহেব আবুল কালাম সাহেব বললেন। কিন্তু আমি একটা কথা বলি, যারা যারা মুজাদ্দিদ জামান দাদা হুজুরকে মানছে বা মানে না, সব নিজের নিজের কাছে পছন্দ। তবে আমি মুজাদ্দিদ জামান মানি, এবং সব থেকে বড় আমার কাছে প্রমাণ হলো, সেটা উনিও বলেছেন, হযরতে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শাহ রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন আমার মুর্শিদ হলেন জাবানার মুজাদ্দিদ, এবং ওই সময়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো মুজাদ্দিদ ছিল বলে তথ্য পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ, তিনি মুজাদ্দিদুজ জামান ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পাশাপাশি দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির আসার অনেক আগে মাদানীপুরে শুয়ে আছে হযরতে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ইলহাম হয়েছিলেন তেনার উপরে। ওলিদের উপরে ইলহাম হয়, নবীদের উপরে মুজিজা হয়। ইলহাম হয়েছিলেন, গায়েবী আওয়াজ হয়েছিলেন যে তোমার এত পিরি ছপিরি পরে একজন সন্তান আসবে যার নাম হবে আবু বকর, আমি আল্লাহ তাকে সেই জবানার মুজাদ্দিদ করে পাঠাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে আমার মুজাদ্দিদ জামান, তিনার যে অবদান এই পূর্ব ভারত এবং আরব আজম পর্যন্ত, তিনি ওখানে হুঁকো খাওয়া চলতো, সংস্কার করেছে কম বেশি উলামারা, এবং বিশেষ করে যিনি পিএইচডি করেছেন তিনি আরো বেশি ভালো বলতে পারবেন। তারপরেও আপনাদের কাছে এই বিষয়টা বললাম, তিনার স্মৃতিতেই এই নলেজ সিটি পরিচালনা করছি আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত সংগঠনের দ্বারা। বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আমি আপনাদের কাছে একটা ছোট্ট কথা বলে বিদায় নেব। আজ আমাদের কাছে একটা কথা খুব চর্চা চলছে, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন, এটা একটা খুব সেনসিটিভ বিষয়। প্রত্যেকটা মানুষের কাছে তার ধর্মগুরু বা তার ভালোবাসার জিনিস বা ধর্মের কোন প্রধান তার কাছে বড় প্রিয় জিনিস। সে প্রত্যেকটা ধর্মের, হিন্দু ভাই হোক, খ্রিস্টান ভাই হোক, ইহুদি ভাই হোক, নাসারা হোক, জৈন হোক, দলিত হোক, আদিবাসী হোক, সবার কাছে তার ধর্মের যে গুরু বা যাকে সে মানে সেটা বড় প্রিয় তার কাছে এবং বড় সেনসিটিভ বিষয়, জানের থেকেও দামি বিষয় তাদের কাছে। আমাদের কাছে হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানের থেকেও দামি, এই বিবেচনাটা আমরা করিনি। খোদ আল্লাহ কোরআনে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেছেন আমি
আমি তোমাদের শাহরগের থেকে কাছে, অর্থাৎ শাহরগ যদি কাটা হয় কিছুক্ষণ হলো মানুষটা ছটফট করে তারপরে মারা যাবে। আমরা জীবজন্তু যখন মুরগি হোক বা পশু হোক জবাই করি বা কোরবানি করি, দেখবেন একটু ছটফট ছটফট করে তারপরে মারা যায়। কিন্তু জান বেরিয়ে গেলে কেউ কি আর কখনো বেঁচে থাকে? তামার মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি কুল কায়নাতের মালিক, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তিনি খোদ নিজে এলান করছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিন মুমিনাদের জানের থেকেও কাছে, অর্থাৎ জানের থেকেও প্রিয় মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উত্তরপ্রদেশে একজন ব্যানারে লিখেছে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। এতে উত্তরপ্রদেশের প্রশাসন তাদেরকে বলল যে এটা নতুন জিনিস, এটা আগে ছিল না, এটাকে ব্যান করতে হবে। আমি জানি এটা গাইজুয়ারি করে বলছে এবং এটা প্ল্যান তাদের। কেন? এদেশে অনেক কিছু ছিল না, নতুন করে সব হচ্ছে, যে কোনো সংবিধান বিরোধী। যেমন মানুষকে লাভ জিহাদের নামে মারা, গোরক্ষা বাহিনীর নামে মারা, বিভিন্ন স্লোগান দিয়ে পিটিয়ে পিটিয়ে মারা, এগুলো আমার দেশে ছিল কি ভাই? বলুন, এগুলো সব নতুন, এগুলো সব নতুন। তারপরে তাদের পছন্দ একজন কোন কিছু জিনিস, যেসব কোন পছন্দ জিনিসকে একটু বুঝে বলতে হয়, তো একটা ছবি সেটাকে গাড়িতে চিপকানো, সেই ঝান্ডালে ঘোরা, এগুলো সব ছিল না, নতুন করে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি রসুলকে ভালোবাসি এই ব্যানারে লেখা, এটা কোনো নতুন বিষয় নয়। কিন্তু তারপরেও তিনাদের হাতে ক্ষমতা আছে, তো তিনারা যদি বলে এখন দিনের সময় রাত না বললেই জেলে দিয়ে দেবো, এটা তিনারা পারে। কেন? আগে ফেরাউন করেছে, নমরুদ করেছে, সাদ্দাত করেছে, আবু জেল করেছে, উদবা করেছে, সাইবা করেছে, আবু লাহাব করেছে, এজিদ করেছে, হতভাগা আকবর করেছে, বুশ করেছে, চিঙ্গিস খান করেছে, হালাকু খান করেছে। এইসব পৃথিবীতে অনেক জালিম শাসক যারাই ছিল তারা এরকম করেছে। আজকে উত্তরপ্রদেশে যে সরকার আছে সে তো 100% জালিম, এটা সবাই জানে, এটা আমাকে বলতে প্রয়োজন। তা সেই জায়গায় সে ক্ষমতার জোরে এখন বলতে পারে যে এটা নতুন। অ্যাকচুয়ালি কিন্তু এটা বলার পিছনে একটা কারণ আছে, সেই কারণটাকে আমাদের বুঝতে হবে। কারণটা হচ্ছে এটা, সামনে ইলেকশন আসছে, তারা যেভাবে মানুষের কাছে মুখ থুবড়ে পড়েছে, যদি মানুষ শান্তভাবে থাকে, চুপ করে থাকে, তাহলে রুজি রুটি চাকরি বাকরি ইত্যাদি নিয়ে মানুষ ভাববে, তাহলে তখন কিন্তু তাদের ক্ষতি হবে। তাই তারা কি করলো, এই আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখাটাকে নিয়ে একটা হই হই শুরু করে দিল যে না, এটা লেখা যাবে না। মানুষ কি করলো, ওইটা নিয়ে ব্যস্ত। মুসলমানরা আমরা সবাই ওইটা নিয়ে ব্যস্ত হওয়াটা স্বাভাবিক। কেন? আমাদের জানের থেকে বেশি প্রিয়, ভালোবাসার জিনিস। আন্দোলনে নেমে গেলাম, সব জায়গায় আন্দোলন হচ্ছে, এইটাকে নিয়ে অমুসলিম ভাইদের জায়গায় তারা যে বলছে দেখোছো কিভাবে কি করছে, আর আমিও দেখো মুসলমানকে কিভাবে লাঠি পিটা করতে পারি। এই হুড়োহুড়ির মধ্যে মানুষের মাইন্ডটাকে ওই দিকে ঢুকিয়ে রেখে দিয়েছে। মানুষের শিক্ষার কথা ভুলে গেছে, চাকরির কথা ভুলে গেছে। উত্তরপ্রদেশে 5000-এর উপরে স্কুল বন্ধ হয়ে গেছে, মাদ্রাসাগুলোকে ভেঙে দিয়েছে, মানুষের কর্মসংস্থান নেই, দলিতরা বেউজ্জতি হচ্ছে, আদিবাসীরা বেউজ্জতি হচ্ছে, এসসি এসটি করে হত্যা করা হচ্ছে, সব মানুষ ভুলে গেছে। এখন শুধু আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার বিরুদ্ধে যে যাকে ভালোবাসে সেই নিয়ে আবার বেরিয়ে পড়ে হই 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 করছে। এটা একটা শুধুমাত্র মানুষের ব্রেনকে ওয়াশ করে এটাকে ঘুরিয়ে দিবার পরিকল্পনা চলছে, বুঝতে পারছেন? তাহলে কি আমরা আন্দোলন বন্ধ করে দেবো? না, আন্দোলন বন্ধ করতে পারি না। ইমামে মালিক হুজুর বলেছেন, নবীর বিরুদ্ধে কথা হলে প্রতিরোধ করো, সংগ্রাম করো, যদি করতে না পারো বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। নবী আমাদের খাদ্য যে সম্পদ রুচি ওর থেকেও দামি। নবী আমাদের ঘর বাড়ি জমি জায়গা বাপ মা পরিবার সন্তান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। অপর হাদিস শরীফ সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান মান কানা আল্লাহু রাসূলুহু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আল্লাহ ইউহিব্বু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে জমি জায়গা ঘর বাড়ি টাকা পয়সা হাত্তাকে নিজের জানের থেকেও দামি। তা আন্দোলন তো বন্ধ হতে পারে না। আল্লাহ নবী যখন বললেন, হযরতে ফারুক আজম সেখানে বসেছিলেন, ফারুক আজম বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সবকিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি,
ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহর নবী বলেন আবু আমর তোমাকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। হযরত ফারুক আজম চুপ করে গেলেন, কিছুক্ষণ পরে মাথা তুলে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি জানের থেকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী বললেন ওমর সাকসেসফুল হলে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে তো ইজহারে মহব্বত দেখাতে হবে, কিন্তু ইজহারে মহব্বত দেখা কয়েকটা কথা মাথায় রাখতে হবে। আমার ভালোবাসার মানুষগুলো কমসে কম আমার কথা শুনবেন তো নাকি? একটু হ্যাঁ কি না বলুন, হাত তুলে বলুন আমার কথাগুলো কমসে কম শুনবেন তো নাকি? যারা ভালোবাসেন হাত নামান। নাম্বার 1, যখন কোনো প্রতিবাদ করবেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মিম যে অক্ষরটা আছে পুরো কায়নাতকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয় তাতে জিবরাইলও থাকবে, মিকাইলও থাকবে, ইসরাফিলও থাকবে, আজরাইলও থাকবে, আদম থেকে ঈসা নবী সবাই থাকবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিমের অক্ষরটার মূল্য কোনোদিন হবে না। এটা আকীদার মধ্যে ঢুকে গেল। আমার নবীর মাকাম এত, আমার নবীর শান এত, তাহলে সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক আজকে যেখানে সেখানে চিপকাচ্ছে। ওই যে দেখুন পতাকা চিপকানো আছে, এভাবে সব যেখানে 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 চিপকে দিচ্ছে, শুনছেন তো নাকি? এটা করবেন না। কেন? কাল ওটা ছিঁড়ছে, অনেকে ছিঁড়ে ফেলে দিচ্ছে। আমরা অনেক সময় অনেক প্রয়োজনের সময় বিভিন্ন জায়গায় ইস্তেঞ্জা করতে বসে গিয়ে আমরা কি দেখি, অনেক পেপারের ছবি পড়ে আছে, কোন নেতার মুখ পড়ে আছে। কথা বুঝছেন না, বোঝেন না? আর এমন জায়গায় পড়ে আছে তোলারও উপায় নেই, আর ছাড়লে পুরো মুখেই পড়বে, দেখা যায় না, যায় না। এটা আমি ভুল বলছি কি? তাহলে আমার হুজুরের নাম এটা হোক, আপনারা কি চান? এটাকে একটা ইসলাম বিদ্বেষীদের প্ল্যানও হতে পারে, যাদেরকে হিরিকের মধ্যে তুলে দাও, ওরা হুজুরের হয়ে মহব্বত দেখাতে গিয়ে এমন কাজ করে ফেলবে যাতে ওরাও গোস্তাকে রসুল পিয়াদুবে রসুল হয়ে যাবে। তাহলে আমি কি আন্দোলন করতে মানা করছি? না, আন্দোলন তো করতেই হবে, এটা ইমানি দায়িত্ব। আন্দোলন না করলে ইমান দেখবে না, প্রতিবাদ করতেই হবে, এসব সেন্সিটিভ বিষয়। দ্বিতীয় নম্বর কথা, যদি কেউ একটা ব্যানার টাঙান, যেমন আমি একটা ব্যানার টাঙিয়ে রেখেছি, এটা আজ থেকে নাই, আমি এখানে একটা র্যালি করেছিলাম, ডিজিটাল লেখা দিয়েছিলাম যাতে করে ঘরে গিয়ে রেমিলিশন করে বাঁধিয়ে রাখতে পারে, সুন্দর করে দিয়েছিলাম। সেই দিন থেকে টাঙানো আছে, সুন্দর করে রাখা আছে, দ্বিতীয় নেই। কেন? যেটাকে আমি যত্ন করতে পারবো না, তার আদব যদি রাখতে না পারি, আমার দূরে থাকাটা ভালো। কথা বুঝে আসছে? কেন? দূরে থাকলে যদি আমি ব্যানার না টাঙাতাম বেঈমান হয়ে যেতাম না, কিন্তু টাঙিয়ে দিয়ে যদি বেইজ্জতি করি তাহলে কিন্তু আমার ইমানের খাতরা হতে পারে। কেন? এটা হুজুরের নাম। কথা মাথায় ঢুকছে? জিনার জুতা মুবারকের ধুলো আল্লাহর আরশ ধন্য হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জায়গাটাই মাথায় রাখবেন। ব্যানার করবেন, র্যালিতে যদি হন একটা সামনে দেবেন, কিন্তু দেখবেন ওটা আবার পায়ের কাছে না ঝোলে, এটা বুক পরিমাণে রাখবেন। দ্বিতীয় নম্বর কথা, আমরা এই আন্দোলনটা করব যারা আমার হুজুরের নামের বিরোধী করছে, কেন্দ্রের কেন্দ্রে এবং কি বলে উত্তরপ্রদেশের জালিম সরকারের বিরুদ্ধে, তাই তো নাকি? না হিন্দুদের বিরুদ্ধে? বলুন বলুন বলুন। আদিবাসীদের বিরুদ্ধে, দলিত সাঁওতাল মতুয়াদের বিরুদ্ধে। তাহলে আমাদের মাথায় যেন থাকে বক্তব্য ধারাটা কি হওয়া দরকার। দ্বিতীয় নম্বর, রাস্তায় যারা পথচারী তাদের যেন অসুবিধে না হয়, যদি অসুবিধে হয় আপনি তাদের পাতা ফাঁদে কিন্তু পা দিলেন। দ্বিতীয় নম্বর, ব্যানার যদি অপমান হয় নিজেই আপনি বেয়াদবি করলেন। চতুর্থ নম্বর, আমাদেরকে মাথায় রাখতে হবে এই আন্দোলনের নামে ওয়াকফকে না ভুলে যায়। কিছু মাথায় ঢুকছে আমার কথা? কেন এমনটাও তো হতে পারে, আমরা তো দেখছি তিলক তোমাকে ভুলে গেলাম তামান্না খুন হওয়ার পর, তামান্নাকে ভুলে গেলাম আরেকটা আদিবাসী খুন হওয়ার পর, তাকে ভুলে যাব আরেকটা বেটি রেপ হওয়ার পর। একটার পর একটা আমাদেরকে দেয়া হচ্ছে, একটার পর একটা আমাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। তা ওয়াকফকে ভুলে মুহাম্মদের বিরোধী করো, এটাও তো একটা পরিকল্পনা হতে পারে না? পারে না? অতএব আমরা আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েও যেমন লড়বো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনেরই সম্পদ ওটাকেও আমাদের ভুললে হবে না। যেখানে যেখানে আন্দোলন হচ্ছে, আন্দোলনে যদি ওয়াকফের বিষয় না থাকে ভাবতে হবে আমাদেরকে একটু দূরে থাকা দরকার আছে না নাই? কেন ইসলামের যদি সব থেকে বড় ক্ষতি করে থাকে
ছিল তারা দাগ লাগিয়েছিল আমার নবীর ইনসাফের উপরে। নামে দাড়িওয়ালা টুপিওয়ালা মুনাফিকটা, তাই আমাদেরকে মনে রাখতে হবে 3000 আলেম ওলামাকে কতল করেছে। আমাদেরকে মনে রাখতে হবে ইমামে হোসেন বিরুদ্ধে আলেম ওলামা অস্ত্র ধরেছিল। আমাদেরকে মনে রাখতে হবে মুজাহিদের বিরুদ্ধে ও মুজাহিদের সিলসিলা করবে। আপনি আপনার বিবেককে প্রশ্ন করুন। জামাত যেমন দ্বিতীয় মানুষের প্রেমের জন্য সব থেকে বড় শিক্ষা আগে প্রয়োজন। আহলে সুন্নাত ওয়াল জামাত পিছিয়ে পড়া মানুষকে শিক্ষা দিয়ে প্রতিষ্ঠিত করতে চাইছে। এই লড়াই জামাতের সাথে ছিলেন থাকবে। শেষ কথা হলো ধর্মপ্রেম। আমাকে মানুষ বানায়, ধর্ম আমাকে ইনসাফ শিখিয়েছে, ধর্ম আমাকে ইনসানিয়ত শিখিয়েছে, ধর্ম আমাকে প্রেম শিখিয়েছে, মানবতা শিখিয়েছে, ধর্ম আমাকে মা বাপকে ভালোবাসা শিখিয়েছে, হিন্দুকে ভালোবাসতে শিখিয়েছে, ধর্ম আমাকে ভালোবাসতে, ধর্ম আমাকে দলিত মতুয়া শিখ পাঞ্জাবি সম্মান করতে শিখিয়েছে। ধর্মই জীবনের বুকে এই লড়াই শুধু বড় বড় মিছিল করে প্রতিবাদ করলে হবে না, আমাদেরকে মাথায় রাখতে হবে এই ঐক্য তৈরি করে আমাদেরকে এমন একটা লোকের ঝুলিতে উঠতে হবে যে ক্ষমতায় এলে ধর্ম বিদ্বেষীদের যেন শাস্তি দিতে পারে। দরকার আছে না নাই? আমি এই মঞ্চ থেকে দরবারে ফুরফুরা শরীফ থেকে বলছি, কেউ যদি রামকে গালি দেয় তারও শাস্তি হওয়া দরকার আছে না নাই? কেউ যদি হিন্দু ভাইদের ধর্মগুরুদের ঘরে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নাই? কেউ যদি শিখ ভাইদের ধর্মগুরু কি বলে গুরু নানক ইত্যাদি কি আছে তিনাদের যে ভালোবাসাকে গালি দেয় তারও শাস্তির দরকার আছে না নাই? কেউ যদি ইহুদি ভাইদের ধর্মকে গালি দেয় বা খ্রিস্টান মতুয়া শিখ কোন ধর্মের ধর্মগুরু বা ধর্মকে গালি দেয় তার শাস্তির দরকার আছে না নাই? কেন আমার দেশের সংবিধানের 25 নম্বর আর্টিকেল ধারাতে লেখা আছে দেশ কখনো কারো ধর্মে হস্তক্ষেপ করবে না, প্রত্যেকে ধর্ম প্রচার ধর্ম পালনের স্বাধীনতা সংবিধান দিয়েছে। তাই আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আওয়াজ হলো প্রতিটা স্কুলে সংবিধান পাঠ্য পুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু দুঃখের বিষয় চোরেরা সংবিধানকে মানুষকে জানাতে চাইছে না। তাই আমরা প্রতিটা মাদ্রাসাতেও চেষ্টা করব, বিশেষ করে যেখানে যেখানে আমার আছে চেষ্টা করছি কমসে কম অল্প অল্প করে হলো আমার জাতিকে আমার সমাজকে সংবিধান শিখাবো। সংবিধান থেকে কি রাইট দিয়েছে, সংবিধান থেকে কি ক্ষমতা দিয়েছে, সংবিধান তার পক্ষে কতটা দাঁড়িয়ে আছে এটা আমাদের জানা দরকার। না হয় কোন এক নেতা বলবে ইসলামের বিরুদ্ধে আর আমরা ভুল বুঝে দেশকে খারাপ বলবো, সংবিধানকে খারাপ বলবো, এমনটা না হয়। আমাদের সংবিধান আমাদের জন্য গর্ব, আমাদের ভারতবর্ষ আমাদের জন্য গর্ব। কেউ এসেছে আমার কত এসেছে কত চলে গেছে, দেশ ছিল সংবিধান ছিল। সংবিধানের 25 নম্বর ধারাতে প্রত্যেকটা মানুষকে তার ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় প্রচার, ধর্মের জন্য কথা বলার অধিকার স্বাধীনতা রয়েছে। এই সে যদি কেউ কারো ধর্মের উপরে আঘাত দেয়, ধর্মের প্রচার করাতে রোকে, ধর্মের ভালোবাসাতে রোকে, তার মানে সে সংবিধানের 25 নম্বর ধারার বিরোধী করেছে। সংবিধান বিরোধীকারীদের শাস্তির দরকার আছে না না? এর জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিটা যুবক ছেলেদের তৈরি করছে। আমি শেষ করছি একটা ছোট্ট কথা বলি। এখানে হয়তো অনেকে বলেছে এই সংগঠন করার জন্য বহু ছেলে মুখে দাঁড়িয়ে রাখতো না, এখন দাঁড়িয়ে রাখছে। কেন? তার ঘাড়ে সংগঠন তুলে দিয়েছি।
বহু ছেলে নামাজ পড়তো না, এখন সে নামাজ পড়ছে। কেন? তার মাথায় ঢুকছে আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বে। বহু ছেলে সিনেমা দেখতো, বারে যেত, মদ পর্যন্ত খেত, এই সংগঠন তার কাঁধে তুলে দিওয়াতে সে ভাবছে যে আমি একটা সংগঠন চালাই যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম। এবং আমার ঈমান বলছে কিছু কিছু জিনিস বিশ্বাসের ব্যাপার, সবকিছুতে দলিলে পাওয়া যায় না বাপ। দলিল তো এখানে থাকে আর ঈমান তো অন্তরে থাকে না, এটা অন্তরের বিষয়। বলছি যে আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্ব লিয়ার ওসিলাতেও হয়তো আল্লাহ তাদেরকে ভালো করে দিয়েছে। অতএব যেসব ছেলেরা এখনো দূরে আছেন তাদেরকে বলবো আপনারা আগিয়ে আগিয়ে আসুন, ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনের সঙ্গে জড়িয়ে যান। কেন শুধু আপনারা দেখছেন তা নয়, এখানে এই যে দেখছেন না সব চোখ বসে আছে, এই চোখগুলো কোটি কোটি লোকের কাছে খবর পৌঁছাচ্ছে। এই যে বসে আছে সব চোখ, এগুলো একটা একটা, এ চোখের সিস্টেম এমন, এ দেখছে একা কিন্তু পিছনে কোটি লোককে দেখাচ্ছে। কথা বুঝে আসছে? তা আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রচার করবেন এবং এই সংগঠনের সঙ্গে জুড়বেন। আবার বলে যাচ্ছি ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ইসলামিক সংগঠন, হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ নিয়ে এই সংগঠন। কথা মাথায় থাকবে। আসেন এখন একটু সালাম পড়িয়ে দোয়া করব। ইয়া নবী সালাম। আপনারা এবারে একটু আস্তে বেরিয়ে যান, কেন দোয়ার পরেই নামাজ হবে, আপনাদের অসুবিধা হবে তখন বেরোতে হবে। আমাদের মৌলানা ডক্টর আবুল কালাম সাহেব, এই নামই তো, তিনি অনেক কিছু হয়তো আরো বলতে চাইছিলেন বা বলার অবশ্যই ক্ষমতা আছে, তাই তো 6 বছর ধরে রিসার্চ করেছেন, কিন্তু সময় দিয়ে খেয়াল করে হয়তো বেশি বলতে দেওয়া যায়নি। তা আগামী দিন কখনো নলেজ সিটিতে বড় প্রোগ্রাম হলে আমাদের পক্ষ থেকে তেনাকে আমরা দাওয়াত দেব, তিনি আসবেন, আমাদেরকে দাদা হুজুর নিয়ে আরো বলবেন। বিশেষ করে আরো উলামা ভাইরা তিনারাও রয়েছেন, অনেকে আজকে বিভিন্ন কাজের জন্য আসতে পারেন। কথা বুঝে আসছে? আমার ভাইরা আসেন, আমরা সবাই সংগঠিত হয়ে একটা বিপ্লব তৈরি করি, বলুন ইনশাআল্লাহ। আসেন সকলে হুজুরের উপরে মহব্বতে সালাম দিই। আমরা এই দাঁড়িয়ে সালাম দিই, এটা হলো আদব এবং কোরআন পাকে এর ইশারাতান আল্লাহ ঘোষণা করেছে ওয়াসাল্লিমু তাসলিমা। सबसे आला अफजल तरीके से আদবের সাথে সালাম দিবার কথা আল্লাহ কোরআনের মধ্যে জানাচ্ছেন। পাশাপাশি হাদিস পাকে সাহাবা হুজুররা নবী পাককে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু কেউ যদি বসে সালাম দেয় খবরদার তার বিরুদ্ধে কোনো ফতোয়া দেবেন না। তবে সালাম দিবার পর একটু দোয়া হবে, দোয়া করবেন আমার ওয়ালিদ আব্বাজান হুজুর পীর আল্লামা শাহ সুফি আলী আকবর সিদ্দিকী আল কুরাইশি আব্বাজান হুজুর, তিনি দোয়া করবেন। দোয়া বাদ আপনারা কাতার দেবেন, কাতারে নামাজ হবে, নামাজ বাদ আপনাদের জন্য গরিবানা কিছু তাবারুক করেছি, সেই তাবারুক খাওয়া দাওয়া করবেন এবং বাদ মাগরিব দরবারে জিকির হবে, রাত 12টা সম্ভবত পর্যন্ত দরবারে মাহফিল হবে। আশিকে রাসূল সুলতান ওয়াইজিদ ফানাফিল্লাহ ফানাফির রাসূল ফানাফি শেখ আল্লামা জুলফিকার সিদ্দিকী আল কুরাইশি ছোট দাদাজান হুজুর পীর কেবলার ওফাত দিবস, আপনারা ওখানে গিয়ে জিকিরে মাহফিলে শামিল হয়ে আখরি দোয়া নিয়ে যাবেন। যদি কারো জরুরি থাকে চলে যাওয়ার, মাজার শরীফটা জিয়ারত করে যাবেন। জিয়ারত করা আর পূজো করা দুটো এক নয়। জিয়ারত করা হলো সুন্নতে রাসূল, জিয়ারত করা কি সুন্নতে রাসূল, আর পূজো করা হলো শিরক। যারা মাজার পূজো করে অবশ্যই তারা মুশরিক, আর যারা মাজার জিয়ারত করে অবশ্যই তারা সুন্নতে রাসূলের নেকি পান এবং ওলিদের রুহানি দোয়া পান। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ বাতিলরা গুলিয়ে দিচ্ছে। তো যাক, দোয়ার সালামের পর যখন বসবেন ওই দিকে মুখ করে বসবেন, দরবারের দিকে হুজুর কিবলা এসে বসেছেন, দোয়া করবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল
সালাম ইয়া হাবিব জিবরাইল দিলে খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী সালাম ইয়া রাসূল এই দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতে দিতে একটা কথা মনে পড়েছে আপনাদের কাছে আমি একটা দোয়া দরখাস্ত রাখছি সেই দরখাস্ত হলো এটাই পুরো পৃথিবীর মুমিন মুসলমানদের জন্য মানবতা প্রেমিক মানুষের জন্য শান্তির জন্য তো দোয়া চাইবেন দেশের ও সর্বধর্মের মানবতা প্রেমিক মানুষ বিশেষ করে মুমিন মুসলমানদের জন্য তো দোয়া চাইবেন রাজ্যের সব মুসলমানদের জন্য তো দোয়া চাইতে হবে এটা নিয়ম কিন্তু ভাঙরবাসীর জন্য একটু বিশেষ করে দোয়া করবেন কি আপনারা চাইবেন তো নাকি একজন পীরের আওলাদ হিসাবে আপনাদের কাছে আশা রাখছি হাত তুলে দেখান দোয়া চাইবেন তো ভাঙরবাসীর জন্য একটু বিশেষ করে দোয়া করবেন কারণ ওদের উপরে খুব জুলুম করছে কিছু সন্ত্রাস জালিম সমাজ বিরোধী তারা খুব জুলুম করছে তাই তারা যখনই আসে বলে দোয়া করবেন তা আমি আপনাদের কাছেই দোয়া দরখাস্ত করছি আল্লাহ যেন জালিমদের হাত থেকে সন্ত্রাসদের হাত থেকে আল্লাহ ভাঙরবাসীকে নিরাপদে রাখে হেফাজতে রাখে বলুন আল্লাহুম্মা আমিন আসুন আরো একবার মোহাম্মতে সালাম ইয়া নবী সালাম